আমি ঘরে বসে কিভাবে শিক কাবাব বানাই চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করা যাক। ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো এখানে আমি মুরগি বের করে রাখছি সকাল সকাল। আজকে আমি শিক কাবাব বানাবো। তো শিক কাবাব আমি ঘরে কিভাবে বানাই তো অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, তারপরে কমেন্ট করবা যে কেমন লাগলো। তো আমি এখানে মুরগি ভিজানো হয়ে গেছে। এখন মুরগিগুলোকে যে পিস পিস করে শিক কাবাবের মতো করে আমি পিস করে নিছি। এগুলো আমি হাড্ডির থেকে মানে মাংসগুলো ছাড়াই নিয়ে তারপরে এভাবে পিস পিস করে নিছি। এখানে আমি 1.5টা মুরগি করে নিছি, আর এই যে আদা রসুন আমি এখানে ব্লেন্ডার করে নিছি। তো এখানে আমি এখন মশলা দিয়ে সব কিছু মুরগিটা ভালো করে মশলা দিয়ে মাখাবো। তো আমি এখানে কি কি মশলা দিচ্ছি, মশলা এখানে আমি আদা রসুন বাটা দিছি, শুকনা মরিচের গুঁড়া দিছি, কালো মরিচের গুঁড়া দিছি, তারপর মাংসের মশলা দিছি, আর কাবাব মশলা দিছি, আর হেল দিছি, মানে এটা আরবি ভাষায় হেল বলে। যাই হোক ওইটা বাংলায় কি বলে আমি আমার মনে নাই, আমি অনেক কিছু ভুলে যাই তো এজন্য। আর একটু লেবুর রস দিছি, আপনারা চাইলে এখানে দইও দিতে পারেন, কিন্তু দই নাই বলে দই দেই নেই। লবণ দিছি। তো এইভাবে আমি আর একটু ফুড কালার দিছি যাতে করে মাংসের কালারটা অনেক সুন্দর আসে। তো আমি এইভাবে সব মশলা দিয়ে নিছি। এভাবে আমি একটা চামিচের সাহায্যে এটাকে ভালো করে মিক্স করে নিতেছি, কারণ হাত দিয়ে যদি মাখাইতে যাই তাহলে মনে করেন যে হাতে কালার হয়ে যাবে, আমার হলুদ হয়ে যাবে, কারণ ফুড কালার দিছি তো ফুড কালারে হাতে কালার হয়ে যায়। তো এই জন্য আমি চামচের সাহায্যে এটা করে মানে মাখায় নিতেছিলাম। এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। আমি এই মাংসটা মাখায় রাইখা তারপর ওইখানে আমি মানে ভাতটা রান্না করব বিরিয়ানির মতো করে। তো এই জন্য আমি মাংসটা আগে মাখায় রেখে দিতেছি। তো আমি চুলায় যে আমি মুরগির মাংস থেকে যে হাড়ের থেকে যে মাংসগুলো ছাড়াইছি, তারপরে এই যে হাড়গুলো রয়ে গেছে না, এই হাড় কিন্তু আমি ফালাই দিই নেই, বুঝছেন? আমি কিন্তু অনেক লক্ষ্মী মানুষ, আমি কোনো জিনিস ফালাই না। তো এই হাড়গুলা দিয়ে আমি এখন এই যে বিরিয়ানিটা রান্না করব, যাতে করে রাইসের ইয়ের মধ্যে জানি একটা মুরগির একটা ভাব আসে, ঘ্রাণটা। তো ওইখানে আমি ওইটা কষাইতেছিলাম, তো বসাই দিছি। এখন আমি এই যে শিকের মধ্যে এই মুরগির মাংসের পিসগুলা এগুলো আমি ঢুকাই নিচ্ছি একটা একটা করে। আমি এখানে আমরা হচ্ছে 7 জন মানুষ, প্রতিজনের একটা করে শিক আমি হিসেব করে বানাই রাখছি। তার আগে আমি এই কাঠিগুলো কিন্তু ভিজাই রাখছিলাম পানিতে। কাঠিগুলো পানিতে ভিজাই রাখলে একটু নরম হয়, তো এখন মাংসগুলো ঢুকাইতে অনেক সুবিধা হয়। তো আমি সকালবেলায় কাঠিগুলো ভিজাই রাখছিলাম। এবার আমি এক এক করে যে প্রতিটা কাঠির মধ্যে আমি করতেছিলাম, এই মাংসগুলো করতেছিলাম, সাজাচ্ছিলাম। তো আমার এই যে সাজানো শেষ, আপনারা দেখতেই পারতেছেন। এখানে আমি 7টা শিক বানাই নিছি। তো এবার আমি এটাকে অল্প করে চুলা জাল দিয়ে তারপরে তেলে ভাইজা নিব। তো এই যে দেখতে পারতেছেন কত সুন্দর হয়েছে, তাই না? ঘরে বসে কিন্তু খুব সহজে বানাইতে পারবেন আপনারা, কারণ রেস্টুরেন্টে শুধু শুধু টাকা খরচ করে কি হবে, ঘরেও বানান, নিজেরা বানায় খান, একটা অভিজ্ঞতা হইলো রান্নাবান্নার প্রতি। তো এইখানে আমি আবার গরুর মাংস ভুনা করতেছিলাম আমার জন্য। আমার অনেক গরুর মাংস খাইতে ইচ্ছা করছে, তো আমি গরুর মাংস কিনে নিয়ে আসছিলাম আইনা, এই যে ভুনা করতেছি আমার জন্য। তো এটা শুধু আমিই খাবো, তো অল্প একটু দেখতে পারতেছেন। সবার জন্য করলে তো অনেক বেশি রান্না করতাম, এটা আমার জন্য আমি নিজে কিনে নিয়ে আসছি আমার টাকা দিয়ে। তো এই জন্য তো মাংসটা আমি এখানে এক চুলায় কষাচ্ছি আর এক চুলায় আমি বিরিয়ানি রান্না করতেছি। এই যে দেখেন আমার মাংস একদম রান্না শেষ। আমি একদম ভুনা ভুনা করছি, মানে বেশি ঝোল রাখি নাই, একদম ভুনা ভুনা করছি। আর মাংসের টেস্টটা অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তারপরে এই যে চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিছি, এটার মধ্যে আমি কাবাবি ভাজি সব সময়, দেখতে পারতেছেন যেটা কিন্তু 4 কোনা চা একটা ফ্রাই প্যান। তো এটার মধ্যে সবসময় কাবাবি ভাজার জন্য এটা আমার ম্যাডাম নিয়ে আসছিল। তারপরে এই যে আমি একটা একটা করে মানে করে দিচ্ছি, 4টা আমি শিক দিলাম এখানে। এখন আমি এই অল্প জালে এই পিঠ ওই পিঠ করে আমি ভাইজা নিব। আর এদিক দিয়ে আমার বিরিয়ানিটা হয়ে গেছে, আমি বিরিয়ানিটা একটু লাড়াচাড়া দিয়ে নিতেছি। এখন আমি এটার মধ্যে আবার ঘি দিব। তো এই যে ঘি বের করে নিছি, এখন আমি এখানে 2 চামচ ঘি দিব, তাহলে
খাবারের লাস্টে কিন্তু বিরিয়ানি রান্না করেন আর যাই রান্না করেন না কেন, যদি আপনার লাস্টে একটু ঘি দেন না উপর দেওয়া, ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর আসে, খাবারটার টেস্টও অনেক বেড়ে যায়। তো এই যে আমার রান্না বান্না শেষ, দেখতে পারতেছেন ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে, দেখছেন? এই কাবাবটা, আমি যে কাবাবটা রান্না করি না অনেক পছন্দ করে ওরা, বাচ্চারা শুদ্ধ। আমি সকালবেলা ম্যাডামের ছোটো মেয়েরে জিজ্ঞেস করছি যে আজকে কী রান্না করবো, এখন ও তো চুলো বুঝে না। যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।